Class 7, welcome back to my video class. Today we are going to start our lesson 5, Uncle Pojar hands a picture, part 3. Let's discuss about the activity of unit 1. Okay, দেখো অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 তে ইউনিট 1 এর টেক্সট এবং অ্যাক্টিভিটি 1 ও 2 শেষ করেছিলাম। আমরা অ্যাক্টিভিটি 2 দিয়েই আমরা শুরু করব, কারণ অ্যাক্টিভিটি 2 গুলো আমি একটুখানি তোমাদেরকে লিখেও দেখাবো। ওকে, তাহলে তোমরা দেখো বোঝার চেষ্টা করো। দেখো আজকে আমাদের অ্যাক্টিভিটি 2 তে প্রথমে রয়েছে ট্রু ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো প্রথমে কি রয়েছে, নাম্বার 1, there was a commotion in the house when Uncle Pojar undertook a job. তাহলে এটা কি হবে, বাড়িতে একটা হইচই হয়েছিল যখন আঙ্কেল পোজার কোনো কাজ হাতে নিয়েছিলেন। তাহলে এটা কি হবে, ট্রু হবে। তাহলে ট্রু লিখে কি করতে হবে, তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা অ্যাক্টিভিটি 2 লিখছি। প্রথমেই দেখো আমরা ট্রু লিখব, ট্রু লিখে তার সাপোর্টিং স্টেটমেন্ট দেব। কি দেব, টেক্সট থেকে দেখবে খুঁজে নেবে, ইউ never saw such a commotion up and down, ওকে, দিয়ে ডট দিয়ে জব পর্যন্ত লিখবে, দিয়ে আনকোট করে দিলে, ফুল স্টপ দিলে। ওকে, নাও নাম্বার 2। এবার নাম্বার 2 এ চলে এলাম, আসি। নাম্বার 2 এ কি বলেছে দেখো, আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। তাহলে এটা কি হবে, ফলস হবে, কারণ উনি পিকচারটা টাঙাতে চেয়েছিলেন। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই উইল ডু দ্যাট। ইনভার্ট করার মধ্যে লিখবো আই উইল ডু দ্যাট। ওকে, কোটেশন শেষ হলো। নাম্বার 3 তে চলে এসো। কি বলেছে দেখো, আঙ্কেল পোজার would cut himself and spring round the room searching for his handkerchief. তাহলে this is a true statement. তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, and now the supporting statement is he would try to save the glass ডট দিয়ে আমরা হ্যাঙ্কারচিপ পর্যন্ত লিখব। ওকে, জ্ঞান কোড করে দেব। তারপরে দেখো নাম্বার 4, the second thing that Uncle Pojar would lose would be the hammer. তাহলে this is a false statement. তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব, সেটা হচ্ছে he could not find his handkerchief. He could not find his handkerchief because it was in the pocket. Because it was in the pocket of the coat he had taken off. এখানে কোটেশন শেষ করলে শেষ হয়ে গেল। ওকে, এইটাই হচ্ছে তোমাদের ট্রু ফলস। তাহলে বোঝা গেল। এবারে আমরা পরেরটাই চলে আসি। দেখো পরেরটা কি রয়েছে, অ্যাক্টিভিটি 3। আমি ইরেজ করে নিই। দেখো অ্যাক্টিভিটি 3 তে কি রয়েছে, fill in the blanks রয়েছে with suitable information from the text। এখানে দেখো কি রয়েছে, অ্যাক্টিভিটি 3
Number 1, Aunt Pooja would ask dash after the picture came to the house. তাহলে এখানে কি হবে? Aunt Pooja would ask what was to be done with it. তাহলে এখানে শূন্যস্থানে লিখবে what was to be done with it. ওকে, এই পোর্শনটুকু শূন্যস্থানের মধ্যে লিখে দেবে, তাহলে কমপ্লিট হয়ে গেল সেন্টেন্সটা। নাম্বার 2 তে চলে এসো। আচ্ছা, নাম্বার 2 কি বলেছে দেখো, টম ওয়াজ আস্কড টু ব্রিং। টমকে কি আনতে বলা হয়েছিল? টমকে রুলটা আনতে বলা হয়েছিল। তাহলে টম ওয়াজ আস্কড, তাহলে কি লিখবো? টম ওয়াজ আস্কড টু ব্রিং the rule. the rule, তোমাকে শুধু the rule পর্যন্ত the rule কথাটা লিখতে হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসো নাম্বার 3 তে চলে এসো। নাম্বার 3 তে কি বলেছে? ড্যাশ as he would be sitting on it। তাহলে কি হবে? আমরা লিখব nobody could find a coat that Uncle Pooja left as he would be sitting on it। ওকে, তাহলে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে কোথা থেকে? নোবডি থেকে, এখান থেকে তোমার লেফট পর্যন্ত এই অবধি তোমাকে লিখতে হচ্ছে। নোবডি কুড ফাইন্ড এ কোট দ্যাট আঙ্কেল পোজা লেফট as he would be sitting on it। বোঝা গেল? এটা হলো অ্যাক্টিভিটি 3। এবারে আমরা কি করব? অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট করে নিই। দেখো অ্যাক্টিভিটি 4 এ কি রয়েছে? আচ্ছা, অ্যাক্টিভিটি 4 এ রয়েছে দেখো, এখানে তোমাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেনটা কি? নাম্বার 1, নাম্বার এ, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজা। তাহলে আঙ্কেল পোজার ছেলে মেয়েগুলোর নাম যারা ছিল, তাহলে কি হবে? দ্য চিলড্রেন আর কি কি ছেলে মেয়ের নাম আমরা পেয়েছি? আর উইল, টম, কমা and Maria, MARIA। আমরা এই তিনজনের নাম পেয়েছি, তাহলে এখানে কমা দেব না। ওকে, নাম্বার বি। এবারে দেখো প্রশ্ন করেছে হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। তাহলে কি লিখবো অ্যান্সারটা? তাহলে দেখো আনসারটা লিখবো আচ্ছা, what did Uncle Pojar ask the children to bring for him? তাহলে Uncle Pojar asked the children to bring the necessary or useful tools required for hanging the picture on the wall। Okay, তাহলে এখানে কি লিখবো? Uncle Pojar asked the children to bring necessary tools required for hanging the picture on the
on the wall. Okay, next number C দেখো, number C কি বলেছে, how did Uncle Pojar cut himself? Okay, তাহলে কি হবে, when you lift up the picture, when he would lift up the picture, comma, he had dropped it and the picture would come out, and the picture would come out of the frame. Okay, then he would try to save the glass and cut himself. Complete. Okay, next পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন শেষ করি। ওকে, পরের প্রশ্ন হচ্ছে why did Uncle Pojar want his coat? তাহলে কি লিখবো, দেখো ডি এর অ্যানসারটা, Uncle Pojar wanted his coat because the handkerchief was inside the pocket of the coat. কারণ কোটের পকেটে কি ছিল, রুমালটি ছিল। নেক্সট নাম্বার টি, দেখো where did he find his coat? তখন তুমি লিখবে he found the coat in such a place, এমন একটি জায়গাতে সে কোটটাকে পেয়েছিল যেখানে সে নিজেই বসেছিল। ওকে, তাহলে where, যেখানে সে নিজেই বসেছিল, তাহলে where he had been sitting, on for a long time, যেখানে তিনি অনেকটা সময় কি করেছিলেন, নিজেই বসেছিলেন। কেমন, এই হলো তোমাদের আর কি অ্যাক্টিভিটি 4 এর প্রশ্ন উত্তর। তাহলে এই সঙ্গে ইউনিট 1 এ টেক্সট এবং টেক্সচুয়াল এক্সারসাইজগুলো কমপ্লিট হলো। তোমরা মন দিয়ে অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে প্রশ্ন উত্তরগুলো তোমাদের মনে থাকবে। এবং অবশ্যই প্রশ্ন উত্তরগুলো পড়ে বুঝে আবার নিজে লেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই মনে থাকবে। কেমন, তাহলে এর সঙ্গে আমাদের ইউনিট 1 শেষ হয়ে গেল। আমরা পরের ভিডিও ক্লাসে অর্থাৎ পার্ট 4 এ এসে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। কেমন, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে নিরাপদে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।